এই ভিডিও দেখা থাকলে তোমরা বাড়ির ছোটখাটো অনুষ্ঠানগুলো খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারবে। আলুর ছাল ছাড়িয়ে আলুগুলোকে 1/2 করে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেলে তারপরে হলুদ দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা। এই পেস্টটা আলাদা করব আর এইটা আলাদা করব। 4 মগজ পোস্ত আর দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম। আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে আগে আলুগুলোকে ভেজে নেব। আলুটা লাল লাল করে একটু ভেজে নিয়ে তুলে নিলাম। সেই তেলেই দিয়ে দিলাম হিং, গোটা গরম মশলা আর দিয়ে দেবো তেজপাতা। এবার ওভেনটাকে স্লো করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, যাতে মশলাটা জ্বলে না যায়। তারপরেই দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটোটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যায়নি। একটু সময় নিয়ে কষাতে হবে। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলেই তারপরে দিয়ে দেবো আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্টটা। এই মশলাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ধরে কষাতে হবে মশলাটাকে। কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরেই দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মশলাটাকে তারপরেই দিয়ে দেবো পোস্ত, 4 মগজ, কাজু বাদামের পেস্টটা। এটা দেওয়ার সময় কিন্তু আবার ওভেনটাকে একটু স্লো রাখতে হবে, না হয় মশলাটা সুন্দরভাবে হবে না। হ্যাঁ, মশলাটা কষানোর সময় এমনিও ওভেনটাকে স্লো করে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষালে তারপরেই কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয়। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। একটু বেশি করেই দেবো, আলুটাও একটু সেদ্ধ হবে, মশলাটাও ফুটবে, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ঝোলটা যখন ফুটে উঠবে তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। তোমাদের মনে হচ্ছে অনেকটা পরিমাণ ঝোলটা থেকে গেছে, কিন্তু এটা সেদ্ধ হয়ে গেলে খুব সুন্দরভাবে ঝোলটা শুকিয়ে যাবে। এবার ঢাকিয়ে দিলাম। ঢাকনা খুলেই তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে গ্রেভিটাও। এবার দেবো কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পর একটু ফুটে উঠলে আমি কিন্তু আলুগুলোকে তুলে নেবো একটা বাটির মধ্যে। আলুটা তুলে নিয়ে খুব সুন্দরভাবে বাড়িটাকে সাজিয়ে নিলাম। তারপরে এরই মধ্যে দিয়ে দেবো সানরাইসের গরম মশলা। গরম মশলা দেওয়ার পর তারপরেই দিয়ে দেবো ধনেপাতা। অনুষ্ঠান বাড়ির মতন সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি তোমাদেরকে দেখালাম। ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, তারপরে একটু গ্রেভি দিয়ে দেবো। তোমরা বাড়ির অনুষ্ঠানে কিন্তু এই আলুর দমটা লুচি, নান, এমনি সাদা ভাত দিয়েও কিন্তু অসাধারণ হবে।